একদিন একটা মন্দিরে পূজারী পুজো করতে এসে ভগবানকে বলছেন যে ভগবান, তুমি তো সবসময় দাঁড়িয়েই থাকো আর সবার কথা শোনো। তো আমি আজকে তোমার জায়গায় দাঁড়াবো আর তুমি একটু ঘুরে আসবে। আজকে আমার তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে, তো আজকে তোমার জায়গা আমি নিতে চাই। তো ভগবান সেই মতো কথায় রাজি হয়ে গেছে। তো ভগবান কি করছে, ওনাকে বলল যে ঠিক আছে তুমি দাঁড়িয়ে থাকতে পারো, কিন্তু যে কেউ আসুক তুমি তার সঙ্গে কথা বলবে না। তো কথা বলবে না এই মতো সে স্বীকার করলো, হ্যাঁ আমি চুপচাপ দাঁড়িয়েই থাকবো। এরপর ভগবান চলে গেল ঘুরতে, আর পূজারীজি ভগবানের জায়গায় দাঁড়িয়ে আছে। তো প্রথম যিনি এলো তিনি একজন ব্যাপারী, মানে বিজনেসম্যান আর কি, বিজনেস করে। তো সে এসে ভগবানকে প্রণাম করছে আর বলছে ভগবান আমার বিজনেস যেন খুব ভালো যায়, তুমি একটু দেখো। তো যখন সে প্রণাম করছে তখন তার ব্যাগ থেকে পার্সটা পড়ে যায়, মানি ব্যাগ পড়ে যায়। পড়ে গেলে সে দেখেনি, না দেখে বেরিয়ে গেল। এইবার যে একটা ভিক্ষুক আসলো, তো ভগবানকে যখন প্রণাম করছে ভিখারি, তখন বলছে ভগবান আমি আজকে সারাদিন কিছু খাইনি, আমার বাড়িতে কিছু খাওয়া জোটেনি, তো আজকে যেন তোমার কৃপায় যেন আমার খাবারটা জোটে। তো প্রণাম করে যেই ওই পার্সটা পড়েছিল, পার্সটা ও তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে চলে গেছে। তারপরে আসলো একজন জাহাজে যে নাবিক, সে এসেছে। এসে প্রণাম করে বলছে যে আমি তো আমার কাজে যাচ্ছি কিছুদিনের জন্যে, তো তুমি যেন আমাদেরকে রক্ষা করো। এই মতো এর মধ্যে কি হলো, সেই যে প্রথম যে নিয়ে এসেছিলো তার হঠাৎ মনে পড়ে গেছে তার পার্স পড়ে গেছে। তো সে পুলিশ টুলিশ নিয়ে এসেছে, নিয়ে আসার পরে হঠাৎ করে ওই নাবিককে ধরেছে যে তুমি আমার পার্স নিয়েছো, তুমি আমার পার্স ফেরত দাও। তো নাবিক বলছে আমি তো পার্স নিইনি। তো বলে না তুমি এসেছো, তোমাকেই পার্সটা ফেরত দিতে হবে, নাইলে তোমাকে থানায় ধরে নিয়ে যাবে। তো এই মতো অবস্থায় যে পূজারীজি দাঁড়িয়েছিল হঠাৎ করে বলে উঠেছে যে না না উনি নেয়নি, একটা ভিখারি এসেছিল উনি নিয়েছে। এইবার সেই মতো ভিখারিকে ডাকা হয়েছে, এইবার ভিখারিকে থানায় নিয়ে গিয়েছে। তো ভগবান এর মধ্যে ফিরে এসছে। তো ভগবানকে বলছে পূজারীজি, ভগবান আজকে এই ঘটনা হয়েছে, সব কিছু ঠিকঠাক হয়েছে। তো বলে তুমি কি করেছো? বলছে না আমি ও যে আসল চোর তাকে ধরিয়ে দিয়েছি। তো ভগবান তখন বলল যে এটা তুমি অনেক ভুল করেছো, তোমাকে তো আমি বলেছিলাম তুমি কথা বলো না, কিন্তু তুমি কথা বললে অনেক সর্বনাশ করে দিয়েছো। তো পূজারীজি তখন বলছে কি সর্বনাশ? তো তখন ভগবান বলছে যে যে প্রথম যে বিজনেসম্যান এসেছিল সে 2 নম্বরই বিজনেস করে, তো তার যদি টাকা পড়ে যায় তাতে কিছু যায় আসে না। ওই যে ভিখারিটা এসেছিল ও আজকে ওর খাবার দাবার জোটেনি, ও পার্সটা পেয়েছে, ও রীতিমতো বাড়িতে গিয়ে সবাই ভালো মন্দ একটু খেত। আর যে নাবিক যে জাহাজে যাচ্ছিল, আজকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল বা হবে, তো সেখানে গিয়ে ও নাবিক গেলে ও মারা যেত। এই মতো অবস্থায় যদি নাবিককে ওকে জেলে ধরে নিয়ে যেত তাহলে নাবিকের প্রাণটা বেঁচে যেত। তুমি সব গন্ডগোল করে দিয়েছ। তো এখানে আমরা শিক্ষা পাই, ভগবান এটাই বুঝাচ্ছে যে ভগবান সব কিছুই ঠিক করে রেখেছেন। যেটা হয় লাইফে, যেটা হয় যদি সত্যি সেটা মনে হয় যে খারাপ, তো সেটা খারাপ না। প্রত্যেক কিছুর পেছনে, খারাপের পেছনে ভালো নিশ্চয়ই আছে। এটাই আমাদেরকে শিক্ষণীয় যে আমরা কখনো কখনো দুঃসময় আসলে, খারাপ সময় আসলে আমরা চিন্তিত না হয়ে, মন খারাপ না করে চুপচাপ সেটা সহ্য করা উচিত।
আর আমাদের ভগবানের নাম করে বসে থাকা উচিত, বসে থাকা উচিত আর নিজের কাজ করা উচিত। তো এটাই হচ্ছে আমাদের শিক্ষা। তো সবাই তো বোঝে না, সবাই সবার মতো চলে। কিছু হয়ে গেলে ভাবে যে আহা কি হয়ে গেল, কি হয়ে গেল, আমার সর্বস্ব বোধহয় চলে গেল। তো সেগুলো না ভেবে ভগবানের উদ্দেশ্যে চুপচাপ বসে থাকা উচিত, যে দেখো কি হয়, দেখা যাক কি হয়।